মাঞ্জা টাঞ্জা মেরে বের হলাম নেত্রকোনার উদ্দেশ্যে, বুঝতেই পারতেছেন টাইটেল দেখে। আমার সাথে রয়েছে ছোট ভাই মেহেদি। গন্তব্য যখন সুসময় তখন সময় যাইতে অনেক লেট হয়। চলে আসলাম সুজুকি জিক্সার শোরুমে। নেত্রকোনা সুজুকি শোরুমে সবগুলো বাইকই ছিল জিক্সার 155 এবং 250 সিসি। বাইক দেখে তো মাথায় নষ্ট, শুধু আমার না, ছোট ভাই মেহেদিরও। এদিকে জিক্সার মনোটনটা একটু কিউট বেশিই লাগে। আমরা তখন ছিলাম বাইকের সাগরে ডুবো ডুবো অবস্থায়, মেহেদির নজর ছিল উপরে। অবশেষে জিক্সার এফআই এবিএস ডান হতে যাচ্ছে। আমরা ডান বললে কি ডান হয়ে যাবে? তার পিছনে রয়েছে অনেক কাহিনী। এই সেই আসল কাহিনী, দিস ইজ দ্য মানি, টাকা ইজ দ্য পাওয়ার। আমরা অবশেষে টাকা দিয়ে বাইক সিলেক্ট করে ফেললাম। বর্তমান যুগে কম বয়সী পোলাপানদের ক্রাশ জিক্সার GI XX ER। সবকিছু পিছনে দলিল কাওলা রয়েছে। দিস ইজ দ্য গাড়ির দলিল স্বাক্ষর করছে মেহেদি, যেহেতু গাড়িটা মেহেদির হতে যাচ্ছে। সব জায়গায় মামুর জোর রয়েছে, ঠিক তেমনি আমরা মামুর কথা বলতে আমাদেরকে গিফট করে দিল এক কভার ফুল ট্যাঙ্কি, টাকার দামও ফেরত দিল। অবশেষে টাকার হিসাব নিকাশ করে ডান হয়ে গেল মনোটন। শোরুমের গ্যারেজে চলে আসলাম, যেহেতু আমাদের নেম প্লেট গুলো লাগাতে হবে। কিন্তু দুঃখের বিষয় একটাই, নেত্রকোনা মাইক্রো স্ট্যান্ড থেকে ঢাকা বাস স্ট্যান্ডে আসতে পারলাম না, এর আগেই তেল শেষ। 2 লাখ টাকা বাইক কিনলাম, অথচ 50 টাকা তেল দিতে পারলো না। বিষয়টা সত্যি আমার কাছে অনেক খারাপ লাগলো। মেহেদি বললো, ভাই তুমি চালাও তো। কিছুক্ষণ ড্রাইভ করে দেখলাম নতুন বাইক, তাছাড়া বাইকের RPM লক লাগানো ছিল। বাইকের ক্লাস তাছাড়া গিয়ার, এই দুইটা জিনিস আমার কাছে অনেক হার্ড লাগলো। তারপর দিয়ে দিলাম তাকে, যেহেতু তার আদরের বাইক, তার শখের বাইক, তার শৌখিন জিনিস। কিউটের ডিব্বা মনোটন। চুল ঠিকঠাক করার কোনো প্রয়োজনই ছিল না, কেননা প্রচুর বাতাস। তখন মেহেদি ছিল অনেক আনন্দিত, অনেক খুশি, সে একটা মনোটনের মালিক হয়ে গেল, বাট সিঙ্গেল।